প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের WBHA এই টেস্ট পেপারের থেকে ভূগোল বিষয়ের 2 নম্বর যে স্কুলটি রয়েছে, সেই 2 নম্বর স্কুলের আজকের আমরা MCQ সমাধানগুলো করে দিচ্ছি। এটা পার্ট 1 ভিডিও, এরপর আবার পার্ট 2 নিয়ে আসবো। ঠিক আছে, ওখানে আমরা SAQগুলো যা রয়েছে সব সমাধান করে দেবো। তো তোমরা MCQগুলো দেখে নাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব সাথে সেভ রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে ঠিক করে পৌঁছায়। তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবে বা দ্বাদশ শ্রেণীতে উঠবে কিংবা কলেজ স্তরেও উঠবে, সে সময়ও তোমরা ক্লাস পাবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লাব সাথে সেভ রাখবে স্কুল কলেজের যাবতীয় আপডেট পেতে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, গ্রেড। ঠিক আছে, কথাটি প্রথম কে ব্যবহার করে? গিলবার্ট, ডেভিস, পেং, জেইচ, ম্যাকিন। এখানে সঠিক উত্তর হবে গিলবার্ট। তোমরা জানো এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন। কি বলা রয়েছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? কতে দেওয়া রয়েছে অবরোহণ প্রক্রিয়া, খতে দেওয়া রয়েছে আবহবিকা প্রক্রিয়া, গতে দেওয়া রয়েছে আরোহণ প্রক্রিয়া, আর ঘতে দেওয়া রয়েছে নগ্নীভবন প্রক্রিয়া। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর হবেই, এটা একটা ভালো প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া হবে সঠিক উত্তর। আরোহণ প্রক্রিয়া, অপশান গ হবে সঠিক উত্তর। চ্যানেলে নতুন থাকলে বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের চ্যানেলে, যারা যারা নতুন দেখছো। ঠিক আছে, দেখো নেক্সট কি বলা রয়েছে, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত, পলল শঙ্কু। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকবার বলছি, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত, পলল শঙ্কু। কোনটা সৃষ্টি হয়? দেখো, এই প্রশ্নটার উত্তর হবে 3 দাগের যে প্রশ্নটা, এটা হবে জলপ্রপাত, অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে? ধান, কাতার, প্লায়া, ওয়াদি। এই যে তোমরা এই যে দেখো 4 দাগের প্রশ্নের 3টি অপশান তোমরা দেখতে পেলে। দেখো এই প্রশ্নটার উত্তর কি হবে দেখে নাও। দেখো এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা প্লায়া হবে, অপশান গ হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 1.5 দাগের প্রশ্ন। এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে, উত্তর মহাসাগরে। এখানে এই প্রশ্নটার উত্তর কি লিখবে তোমরা দেখে নাও। দেখো এখানে আমি একটু পেন দিয়ে ছাত্রদেরকে বুঝিয়েছিলাম, যা এখানে পেনের লেখাগুলো রয়েছে, তো আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও। তো এখানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর হবে সঠিক উত্তর। তারপর দেখো 1.6 দাগের প্রশ্ন, ITCZ বলা হয়? তো দেখো, উপক্রান্তীয় অঞ্চলকে, ক্রান্তীয় অঞ্চলকে, মরু অঞ্চলকে, নিরক্ষীয় অঞ্চলকে, নিরক্ষীয় অঞ্চল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ক্যাটাবেটিক বায়ু এক প্রকারের, স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, নিয়ত বায়ু, আকস্মিক বায়ু। এই প্রশ্নটার উত্তর হবে সাময়িক বায়ু। সিজিকিতে চাঁদ, সূর্য, পৃথিবী পরস্পর কত ডিগ্রি কোণে অবস্থান করে? 1.8 দাগের প্রশ্ন। 120 ডিগ্রি, 120 ডিগ্রি পর 90 ডিগ্রি দেওয়া রয়েছে, অপশান খ। অপশান গ 180 ডিগ্রি, আর অপশান ঘ 140 ডিগ্রি। এই প্রশ্নটার উত্তর হবে এখানে 180 হবে সঠিক উত্তর, 180 ডিগ্রি। ঠিক আছে, অপশান গ সঠিক উত্তর হবে এটা। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো সবজির খোসা, সাবানের খোসা, খাবারের প্যাকেট, ইঞ্জেকশনের সিরিঞ্জ। এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে বারবার আলোচনা করেছি। সঠিক উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। এটা একটা হচ্ছে চিকিৎসা বজ্র বা স্যালাইনের বোতল, এটাও হতে পারে। ঠিক আছে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি? ভাষা, ভূপ্রকৃতির সাদৃশ্য, খাদের সাদৃশ্য, অর্থনৈতিক কাজের সাদৃশ্য। এখানে সঠিক উত্তর হবে ভাষা, অপশান ক হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 1.10 দাগের পর দেখো কি বলা রয়েছে। 1.10 দাগের পর 11 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল কি? সর্দার সরোবর প্রকল্প, হীরাকুন্দ প্রকল্প, ভাকরানাগাল প্রকল্প, দামোদর প্রকল্প। এই যে প্রশ্নটা, এটা একটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান গ হবে সঠিক উত্তর, ভাকরানাগাল প্রকল্প। বোঝা গেল? ভারতের ইখু গবেষণা কেন্দ্রটি অবস্থিত কটকে, লখনৌতে, পুসাতে, জোরহাট। এখানে এই প্রশ্নটার উত্তর হবে কোথায় না, এই যে এটা হচ্ছে কত দাগের প্রশ্ন বলো তো, 1.12 দাগের প্রশ্ন। অপশান খ হবে সেদিক দিয়ে সঠিক উত্তর। অর্থাৎ
1.12 দাগের প্রশ্নের উত্তর হবে লখনৌতে অবস্থিত ইখু গবেষণা কেন্দ্র। উদীয়মান শিল্প বলা হয়, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলা রয়েছে, তথ্য প্রযুক্তি শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস পয়েন্ট শিল্পকে। এখানে সঠিক আর একটা রয়েছে যেটা পেট্রোরসায়ন শিল্প, এখানে সঠিক উত্তর হবে পেট্রোরসায়ন শিল্প। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্মার্টফোন সিটি হিসেবে মনোনীত হয়েছে দিল্লি, পদুচেরি, হায়দ্রাবাদ, কলকাতা। কলকাতা হবে সঠিক উত্তর। পরবর্তীতে তোমাদের অপশান খ রয়েছে, ওখানে তোমাদের এসএ কিউগুলো রয়েছে, আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। আগে আমরা এমসিকিউগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, কীভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হয় ওই বিষয়ের উপর একটি ডিটেলস শর্ট ভিডিও বানানো রয়েছে, চাইলে আমার শর্ট সেকশানে গিয়ে দেখতে পারো। আগে তোমরা এমসিকিউগুলো করে নাও, তারপর এসি কিউগুলো ধরো, তারপরে এল কিউগুলো ধরো, তাহলে তোমাদের এই কম সময়ের মধ্যে পুরো টেস্ট পেপার প্রত্যেকটি সাবজেক্টের মানে তোমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রথম যে মানে দ্বিতীয় যে স্কুলটি রয়েছে। তো এর আগে আর একটা স্কুল ছিল, সেটা আমি করে দেবো। ঠিক আছে, পরবর্তী সময় তোমরা যারা দেখছো দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে সিরিয়াল ওয়াইজ সাজানো রয়েছে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। তোমাদের এবিটিএ বের হবে, এবিটিএরও ক্লাস পাবে। ডাব্লিউবিএইচে বেরিয়েছে, ডাব্লিউবিএইচে তোমাদের সঙ্গে করানো আরম্ভ করে দিয়েছি। অবশ্যই যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঝটপট, আর বেল আইকন অপশনে সেভ রাখো। কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে। আজই অবধি তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারো।